ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময়টাও কিন্তু এগিয়ে এসেছে। তাই এখন আমরা আবেগে পড়ে বাড়িতে বেশি ভারী ভারী খাবার খেয়ে যদি আবার লং জার্নি করে কর্মস্থলে ফিরতে যাই, তাহলে কিন্তু লং জার্নির কারণে শরীর খারাপ হয়ে যাবে এবং আপনার কাজে মন দিতে কষ্ট হবে। আমাদের সাথে অনেকের দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা থাকে, এই বাচ্চাদেরও কিন্তু স্বাস্থ্যের উপর একটা বিরূপ প্রভাব পড়ে লং জার্নির কারণে। সবাইকে ঈদ মোবারক। আশা করছি পরিবারের প্রিয়জনদের সাথে সবার ঈদ খুব ভালো কাটছে। লং জার্নি করে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা সবাই সাধারণত পৌঁছে গেছি পরিবারের কাছে। তাই পরিবারের প্রিয় মুখগুলোর সাথে প্রিয় খাবারগুলো খাচ্ছি হরদমসে। তবে এবার কিন্তু একটু ট্র্যাকে ফিরে আসার পালা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার কারণে আমাদের শরীর যে একটা সিস্টেমে চলে এসেছে, সেই সিস্টেমটা থেকে একেবারে বের হয়ে গেলে চলবে না কিন্তু। তাই এবার একটু ট্র্যাকে ফিরে আসুন, খাবারটাকে একটু পরিমিত করুন। ঈদের খাওয়া দাওয়া দাওয়াত এগুলো যদি শেষ হয়ে যেয়ে থাকে, তাহলে এবার আপনি যে পানি জাতীয় ফ্রুটসগুলো আছে, সবজিগুলো আছে, সেগুলোর মধ্যে একটু ফিরে আসুন। যেমন আপনি তরমুজের সিজন চলছে, এখন তরমুজ খেতে পারেন, যেটা আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে, ডিহাইড্রেটেড হওয়া থেকে রক্ষা করবে এবং আপনার স্কিনের জন্য খুব ভালো হেল্প করবে আপনাদেরকে। কারণ দেখা যাচ্ছে যে আমরা যেই সিজনটা এখন পড়ছে, গরম চলে এসেছে, হঠাৎ করে সিজন চেঞ্জ হয়েছে, যার কারণে অনেকের মধ্যে সিজনাল ফ্লু দেখা যাচ্ছে, হঠাৎ করে ডিহাইড্রেটেড হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবেন। মৌসুমি যে ফলগুলো আছে, টক জাতীয় যে ফলগুলো আছে, এগুলো খাদ্য তালিকায় রাখবেন যেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এবং প্রতিদিন নিয়ম করে কিছুটা সময় রোদে থাকবেন। প্রতিদিন প্রোটিনের যে পরিমাণটা এটা ঠিক রাখবেন এবং এই সময়টাতে এসে এখন ভারী খাবারগুলো একটু কমিয়ে দিবেন। ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময়টাও কিন্তু এগিয়ে এসেছে। তাই এখন আমরা আবেগে পড়ে বাড়িতে বেশি ভারী ভারী খাবার খেয়ে যদি আবার লং জার্নি করে কর্মস্থলে ফিরতে যাই, তাহলে কিন্তু লং জার্নির কারণে শরীর খারাপ হয়ে যাবে এবং আপনার কাজে মন দিতে কষ্ট হবে। আমাদের সাথে অনেকের দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা থাকে, এই বাচ্চাদেরও কিন্তু স্বাস্থ্যের উপর একটা বিরূপ প্রভাব পড়ে লং জার্নির কারণে। তাই বাচ্চাদের খাবার তালিকার দিকেও খুব নজর দিবেন এবং বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন, যাতে কোনোভাবেই ওরা ডিহাইড্রেটেড ফিল না করে। আপনারাও পানি খাবেন এবং হালকা খাবার দাবার খেয়ে জার্নি শুরু করবেন। জার্নিতে যাওয়ার আগে ভারী খাবার দাবার খেয়ে জার্নি করবেন না। আপনি ভারী খাবার দাবার খেয়ে যখন আপনার শরীরটাকে অসুস্থ করে ফেলবেন, তখন কিন্তু লং জার্নি করতে আপনাদের কষ্ট হবে এবং লং জার্নি করে কাজে ফিরতেও কষ্ট হবে। জার্নি করে যদি পৌঁছেও যান, দেখা যাবে কাজে ঠিক মতো মন দিতে পারছেন না কিংবা অসুস্থ হয়ে পড়ছেন। এখন যেহেতু আমাদের সিজন চেঞ্জ হয়েছে, গরম পড়তে শুরু হয়ে গিয়েছে, তাই ঈদের আনন্দটা এবার খাওয়া দাওয়া থেকে এক সাইডে রেখে এবার একটু বাড়ির খাবারে ফিরে আসুন, ঘরোয়া খাবার দাবারে ফিরে আসুন। পানি জাতীয় যে ফ্রুটস এবং সবজিগুলো আছে সেগুলো চুজ করুন। তরমুজ রাখতে পারেন মেনুতে, কারণ তরমুজে রয়েছে 90%-এরও বেশি পানি, যেটা আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে। এছাড়াও মৌসুমি যে ফলগুলো রয়েছে সেই খাবারগুলো রাখুন, টক জাতীয় ফলগুলো রাখুন, যেগুলোতে ভিটামিন সি আছে, তাতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রতিদিন অল্প সময়ের জন্য রোদে বসুন এবং আপনার খাবারে প্রোটিনের পরিমাণটা ঠিক রাখুন। টক দই রাখতে পারেন প্রোবায়োটিক হিসেবে, যেটা আপনার শরীরকে ভালো রাখতে হেল্প করবে। তাই জার্নির সময়টাতে কেউ ভারী খাবার খেয়ে জার্নিতে যাবেন না এবং বাচ্চাদের দিকে অবশ্যই বিশেষ নজরদারি করবেন। বাচ্চাদের পানির পরিমাণ যেন ঠিক থাকে এবং বাচ্চাদেরকে রাস্তা থেকে খোলা খাবারগুলো খাওয়াবেন না, এতে তাদের ডায়রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবার ঈদ খুব ভালো কাটুক, পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়ে ভালো মনে কর্মস্থলে ফিরে যান। ধন্যবাদ। খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে।